আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি রেসিপি। আমি আজকে তেহারিটা রান্না করছি গরুর মাংস দিয়ে। আপনারা গরু অথবা খাসি যে কোনো দিয়েই করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে সামান্য ভেজে নিচ্ছি। এই তেহারিতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন মশলাটা সামান্য কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে নেওয়া মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখন মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাড় ছাড়া শুধু মাংস আর সামান্য চর্বি নিয়েছি। এবার রেডিমিক্স তেহারি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে কষিয়ে নেব। এবার দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এখন দইটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি ফালি করা কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি 8 থেকে 10 মিনিটের মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাংসটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসের মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দেইনি, মাংসের পানিতেই কষিয়ে নিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিটের জন্য চুলার আঁচ লোতে থাকবে। মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাংসটা যেন পুড়ে না যায়। 40 থেকে 45 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। মাংসটা রান্না হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। এবার এই তেল আর মশলার মধ্যেই তেহারির চালটাকে রান্না করব। আমি এখানে পলাইয়ের চাল, চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি। এই চালটাকে 30 মিনিট আগে ধুয়ে স্টেনারে পানি ঝরাতে দিয়েছিলাম। এবার এই চালটা ঢেলে দিচ্ছি। এখন চাল মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পলাইয়ের চাল 3 কাপ নিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি 6 কাপ ফুটন্ত গরম পানি। এখন নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে দলা পেকে যাবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার চালটাকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে লবণ আর গুঁড়া দুধ ভালো করে মিশে যায়। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি থাকবে। পানিতে যখন বলক চলে আসবে তখন হালকা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে।
পানিটা যখন প্রায় কমে আসবে তখন ঢাকনা তুলে সামান্য নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে নিচের চাল উপরে আর উপরের চাল নিচে চলে যায়। দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ আর দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল। এবার চালটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চালের পানিটা শুকিয়ে গেছে আর চালটা সিদ্ধ হয়েছে। এবার তুলে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। চাল আর মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তেহারিটাকে ঢেকে দিচ্ছি লো হিটে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তারপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তৈরি হয়ে গেল আমার পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি। এবার তেহারিটা একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে সার্ভ করছি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তেহারি এতটাই মজার যে মুখে স্বাদ লেগে থাকার মতো। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।